ভুল খাবার ডিম বন্ধ, সঠিক খাবার প্রতিদিন ডিম। এই যে কথাটা আপনি শুনলেন, এই কথাটা হলো অবাস্তব কথা। শুনতে ভালো লাগলেও কিন্তু এই ডিম পাড়া দেশি মুরগির জন্য এই কথাগুলো খাটে না, অর্থাৎ এই কথাটা একটা মিথ্যা কথা। তার কারণ সঠিক খাবার দিলেও দেশি মুরগি প্রতিদিন ডিম দেবে না। তাই আপনি এই বিষয়গুলো জেনে তবেই দেশি মুরগি পালনে আসবেন, নয়তো আগামী দিনে গিয়ে আপনি ভুল ভ্রান্তির শিকার হবেন। তবে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা জানার আগে আপনাকে এটুকু জানতে হবে যে একটা ডিম পাড়া দেশি মুরগির প্রত্যেক দিন বা দৈনন্দিন তার শরীরে কত খাবারের চাহিদা আছে। সেই খাবারের চাহিদাটা পূরণ করতে পারলে তাহলে একটা দেশি মুরগি প্রত্যেক দিন না হলেও একটা ম্যাক্সিমাম ডিম দেবার আমরা আশা রাখতে পারি। তো এই মুরগিটা যখন ডিম পাড়ে, এই ডিমটার মধ্যে কি আছে? এই ডিমটার মধ্যে ভিটামিন, প্রোটিন, মিনারেল সবকিছু আছে। আর সেটা আসে কোথা থেকে? এই দেশি মুরগিটার শরীর থেকে ক্ষয়ে ক্ষয়ে আসে, এসে একটা ডিম তৈরি হয়। তাহলে এই দেশি মুরগিটাকে তো যোগানটা দিতে হবে ভিটামিন, প্রোটিনের। সেই যোগানটা কোথা থেকে পাবে? সেটা হচ্ছে এই খাবার থেকে, অর্থাৎ দেশি মুরগির খাবার থেকে। মানে কি বুঝলেন কিভাবে জিনিসটা ঘুর পথে যাচ্ছে? দেখুন, এই খাবার থেকে ভিটামিন, প্রোটিন সব মুরগিটা নেবে, আবার সেই মুরগিটা নিয়ে একটা ডিম বের করে দেবে সেই ভিটামিন, প্রোটিন গুলো। অর্থাৎ মুরগিটা একটা যেন ডিম পাড়ার মেশিন। সাথে সাথে আপনাকে আরো একটা জিনিস জানতে হবে যে এই দেশি মুরগিটা ডিম তখনই পারবে যখন এই মুরগিটার ওজন, যদি আমি ওজন বলি মানে ওয়েট, ওজন যদি বলি তাহলে 900 থেকে 1 কেজি 300 ওজন হতে হবে। ভালো করে কথাটা ধ্যান দেবেন, নাহলে পরে ঠিকবাজি খাবেন। ভুল ভ্রান্তি বা ভুল তথ্য নিয়ে মুরগি পালন করলে আরো সমস্যা বাড়বে। তো যাই হোক, একটা দেশি মুরগির ওজন 900 থেকে 1 কেজি 300 গ্রাম ওজনের মধ্যে, এটা হলো একটা আদর্শ ওজন। আর যদি বলি সময়, দেশি মুরগি কতদিনে ডিম দেবে, সেটা হলে 5 মাস। অর্থাৎ কি বুঝলেন যে 5 মাস সময় লাগবে তবে একটা দেশি মুরগি যার ওজন 900 থেকে 1 কেজি 300 ওজন হলে তবেই একটা দেশি মুরগি ডিম পারবে। এবার এই একটা দেশি মুরগি ডিম পারতে গেলে তার প্রত্যেক দিন খাবারের চাহিদা কত হবে? মানে এই মুরগিটা যে ডিম পারবে তার তো প্রত্যেক দিন একটা খাবার লাগবে। সেই খাবারটা কত পরিমাণ লাগবে পার ডে যদি আমি বলি, তাহলে আপনাকে 100 থেকে 120 গ্রাম খাবার আপনাকে দিতে হবে পার ডে, তবে এই মুরগিটা ঠিকঠাক ডিম দেবে। কিন্তু এখানেও আবার একটা প্রশ্ন যে এই 100 থেকে 120 গ্রাম খাবারটা আমি কি দিচ্ছি? যেমন ধরুন, এই দেশি মুরগিটার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে তার শক্তি লাগবে। শক্তি মানে কি? এই মুরগিটা হাঁটা চলা করবে, ডিম পারবে, দৌড়াদৌড়ি করবে বা তার শরীরে হজম হবে, সেগুলো হতে গেলে একটা শক্তি লাগবে। আর সেই শক্তির একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানে কি? যেটা ওই যেমন ধান, চাল, গম মাপতে গেলে পাল্লা ব্যবহার করা হয়, ঠিক এই ক্যালোরিটা মানে শক্তির একক হচ্ছে ক্যালোরি। শক্তি মাপা হয় ক্যালোরি দিয়ে। সেটা কত? সেটা হচ্ছে 250 থেকে 300 ক্যালোরি শক্তি লাগবে। অর্থাৎ এই মুরগিটা যে 100 থেকে 120 গ্রাম খাবার খেলো, সেই খাবার থেকে যেন 250 থেকে 300 ক্যালোরি শক্তি পায়। এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে, দেখবেন। আর এই শক্তিটা আসার মেন সোর্স কি হতে পারে? যেমন ধরুন ধান, তারপরে চাল, তারপরে গম, ভুট্টা, এই সব ধরনের নানা রকম জিনিস বা ভাত, এই সব জিনিস থেকে যেন 250 থেকে 300 ক্যালোরি শক্তিটা মুরগিটা পায়। আর প্রোটিন কত লাগবে? প্রোটিন যদি বলি, সঠিক মাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে 16 থেকে 18% প্রোটিন লাগবে। এই 16 থেকে 18% প্রোটিন দিতে হবে, আর 250 থেকে 300 ক্যালোরি শক্তি লাগবে। এই যে প্রোটিনটা আমরা কিসে থেকে পাবো? প্রোটিনটা পাবো আমরা সয়াবিন থেকে, তারপরে যেমন ধরুন ওই খোল আছে, খোল থেকে পাবো, তারপরে পেতে পারি মাছের গুঁড়ো। এইসব জিনিস থেকে আমরা এই 16 থেকে 18% এই প্রোটিনটা পেয়ে যাবো। তাহলে এই ডিমটার খোলার জন্য আবার ক্যালসিয়াম লাগবে। তাহলে আমরা ক্যালসিয়াম কত লাগবে আমাদের? একটা ডিম পাড়া দেশি মুরগি যখন সে ডিম পারছে না, তখন তার শরীরে মাত্র 1 গ্রাম ক্যালসিয়াম যথেষ্ট। কিন্তু যখন মুরগিটা ডিম পারবে, এই ডিমটা পারতে গেলে এখানেই তার 5 থেকে 6 গ্রাম ক্যালসিয়াম ক্ষয় করতে হবে, এবং সেই ক্ষয়ের জন্য আমাদের তাকে যোগান হিসাবে পার ডে তাকে 5 থেকে 6 গ্রাম, যখন মুরগিটা ডিম পারছে তখন এই 5 থেকে 6 গ্রাম আমাদের এই ক্যালসিয়ামটা এই মুরগিকে খাওয়াতে হবে। তাহলে আবার এই ক্যালসিয়ামটা কোথা থেকে আসবে? যেমন চুনা পাথর, অর্থাৎ যে চুনটা দিয়ে আমরা এই পান খাই, সেই পাথর, চুনা পাথর, তারপরে আপনার হচ্ছে ডিমের খোসা, এইগুলো দিয়ে আমরা এই ব্যবস্থা নিতে পারি। কিন্তু এটা খেয়াল করতে হবে যে এই চুনা পাথর বা ডিমের খোসা খাওয়াতে গেলে মুরগিকে সেটা প্রসেসিং করে খাওয়াতে হবে, ডাইরেক্ট খাওয়ানো যাবে না। তো যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম যে একটা দেশি মুরগি যার ওজন হতে হবে 900 থেকে 1 কেজি 300, তবে তার আদর্শ ডিম পাড়ার ওজন, এবং 5 মাসের ঊর্ধ্বে বয়স হতে হবে। প্রত্যেক দিন তার 100 থেকে 120 গ্রাম খাবারের প্রয়োজন পড়বে, যার মধ্যে শক্তি লাগবে 250 থেকে 300, যেটা আসবে ধান, চাল, গম থেকে। তারপর লাগবে প্রোটিন, যেটা 16 থেকে 18% লাগবে, সেটা আমরা পাবো
পাবো সয়াবিন, খোল, মাছের গুঁড়ো থেকে, আর যেটা আছে ক্যালসিয়াম, যেটা 5 গ্রাম আমরা চুনা পাথর বা ডিমের খোসা থেকে পাবো। এই তিনটে স্তম্ভ, অর্থাৎ এই খাবারের ডিম পাড়া দেশি মুরগির এই তিনটে হচ্ছে মেন খাবারের স্তম্ভ। এর মধ্যে এবারে আর কি কি পাবো, এই কিছু ভিটামিন, প্রোটিন, কিছু ভিটামিন, কিছু মিনারেলসও এইসব খাবারের মধ্যে পাবো। তারপরেও এক্সট্রা করে কিছু দেয়া হবে বা দিতে হবে, সেগুলো আগামী দিনে ভিডিওয় বলবো। তো মেন যে খাবার লাগবে সেটা হচ্ছে এইটা। আর আপনি তো এটা জানেন যে মুরগি যখন ডিম পাড়ে, মুরগি কেন, যে কোনো পশু পাখি, হাঁস মুরগি, বাঘ, সিংহ, মানুষ সবাই যখন ঠিক এই পরিস্থিতিতে থাকে না, তখন তাদের মধ্যে একটা স্ট্রেস ফিল মানে অনুভব করে বা মুখে অরুচি জাগে। তার জন্যও কিছু ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে কমেন্ট করবেন, আগামী দিনে ভিডিও দেয়া হবে। তাহলে এবার প্রশ্ন হবে যে ডিম পাড়া দেশি মুরগির খাবারের তালিকাটা। কিন্তু তার আগে তো আমাকে এটা জানতে হবে যে আপনি মুরগিকে কি খাওয়াচ্ছেন, ভাত, চাল, ডাল, গুঁড়ো যা কিছু খাওয়াচ্ছেন, তাহলে সেটা আমাকে জানাতে হবে। মানে আপনি আমাকে প্রশ্ন করুন এবং আমি সেই প্রশ্নের উত্তর ধরে আমি আপনাকে এখানে খাবারের চার্ট বানিয়ে দেবো যে আপনি কি খাওয়াচ্ছেন, সেই খাবারের সাথে আর কি প্লাস দিতে হবে, কি মাইনাস দিতে হবে, কোনটা কমাতে হবে, কোনটা বাড়াতে হবে। তাহলে অন্তত আপনার দেশি মুরগি যাতে ম্যাক্সিমাম ডিম দিতে পারে সেই ব্যবস্থাটা করা হবে এখানে। আর যদি ভাত খাওয়াচ্ছেন তাহলে এই ভিডিওটা দেখুন। তাহলে ডিম পাড়া দেশি মুরগির খাবারের তালিকা নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে, এইখানে, যে চ্যানেলটির নাম মুরগি পালন মেন্টর। এটা নন প্রফিটেবল চ্যানেল এবং আপনাদের সমস্যা সমাধানের জন্যই আজ আমাকে এই চক, ডাস্টার, এই ব্ল্যাকবোর্ডে আসতে হয়েছে। আর আপনার যদি প্রয়োজন থাকে তাহলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।